আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছেন? সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ছোট, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবায় জানা যায় আসমান থেকে ফারিস্তারা এসে জানাজা শরীক হয়েছিল? সেই সূরাটা একটু শোনাবেন, কোন আমল করার কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সূরা আমল করেছিল, আসমান থেকে ফারিস্তা এসেছিল? সূরাটি হলো সূরা ইখলাস। পড়িয়ে দর্শকদেরকে পড়িয়ে শোনাবেন একটু, ছোট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। বড় ভাইয়া, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে প্রশ্ন করছি যে কোরআনের এমন কোন সূরা আছে যে সূরাটা পড়লে কবরের নূর বা আলো জ্বলে? কোন সূরা? আপনি পড়ে শোনান। সূরা মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. এই সূরাটা পরিপূর্ণভাবে পড়লে প্রত্যেক দিন রাতের বেলায় পড়ে শুলে আল্লাহ পাক মরণের পরে যখন ব্যক্তিটা কবরবাসী হয়ে যায়, তখন ওই কবরবাসীর কবরে নূর বা আলো জ্বলতে থাকে এই সূরাটা আমল করলে। তো দর্শকরা, এই সূরাটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ।